সুজনার বুদরাধিতা পাদযুগং যুগাধর মধুরন্ধর পাত্রবরম সুজনার বুদরাধিতা পাদযুগং যুগাধর মধুরন্ধর পাত্রবরম বরদা ভয়দায়ক পূজ্য পদং প্রণমামি সদা প্রভুপাদ পদম বরদা ভয়দায়ক পূজ্য পদং প্রণমামি সদা প্রভুপাদ পদম। पतित पावन श्रील गुरु महाराज की जय। अष्टोत्तर शत श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्रील प्रभुपाद जी की जय। श्रील प्रभुपादेर पार्षद वृंद की जय। अवधूत कुलचूड़ामणि श्रील गौर दास बाजी महाराज जी की जय। श्रील सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाजी महाराज जी की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंद समागत भक्तवृंद की जय। श्री श्री हरिनाम संकीर्तन की जय। श्री श्रील प्रभुपादेर पत्रावली प्रथम खंड। कुरुक्षेत्र सूर्यपरागे गौड़ीयेर कृत्य। श्री श्री गुरु गौरांग जयतः लिसमोर कटेज लाइमखेया शिलंग इंग्रेजी 17-10-1928। पत्रेर विषयबस्तु कुरुक्षेत्रेर सूर्यपरागे भक्तिर पथिकगणेर कृत्य माथुर विरह कातर ब्रजवासीगणेर सेवाय परम धर्म कृष्ण सेवार उद्दीपना भावे विषय भोग लीलाकथार अर्चा द्वारा आचार्य कर्तृक विषयीगणेर सेवावृत्तिर उन्मेष साधन विषय बासनाय खर्बता साधन और जीवने सफलता लाभेर स्वाभाविक उपाय कुरुक्षेत्रे भक्तगणेर सेवा चेष्टाय कर्मीगणेर मंगल शुद्ध भक्ति प्रचारे आनुकूल्य फले असत्संगी विद्धमतावलम्बी व्यक्तिगणेरो अज्ञात सुकृतिर सम्भावना। श्रील प्रभुपाद लिखছেন स्नेह विग्रहेषु आपनार पत्रादि ओ कयेकखानी टेलिग्राम पाइयाछि अद्य आपनाके कुरुक्षेत्रे आनुकूल्य प्रेरणेर जन्य टेलिग्राम करियाछि। कुरुक्षेत्रे सूर्यग्रहणे श्री व्यास गौड़ीय मठे जे उत्सव हইবে তাহাতে भक्तिपथेर पथिकदिगेरो अनेक कृत्य आछे। आमादेर सेव्य विग्रह आश्रय जातिर भगवत परिकरगणके बहुदिनेर विरह कातरता हইতে रक्षा करिया कृष्णोन्मुख कराइबार जन्य कुरुक्षेत्रे लइया जाइते हইবে। सुतरां माथुर विरह कातर ब्रजवासीगणेर सेवा कराई आमादेर परम धर्म। ऐश्वर्य प्रधान रसेर उपास्य बस्तु हইয়া श्रीकृष्ण द्वारकाय থাকিলেও তাহাকে चिन्मय रथे आरोहण कराइया सम्मंत पंचके सन्निहित सरे सूर्यग्रहण उपलक्षे आनाइते हইবে। तज्जन्य रथेर आवश्यकता आछे। आपनि जानेन এই সকল সেবা কার্যে আমাদের কিছু প্রাপঞ্চিক ব্যয় আছে। আমরা বিষয়াবদ্ধ জীব কৃষ্ণ সেবার উদ্দীপনা ভাবে বিষয়ভোগে ব্যস্ত। সুতরাং আমাদের নিকট এই সকল লীলা কথা অর্চারূপে প্রকটিত হইলে আমাদেরও সেবাবৃত্তির উন্মেষ দেখা দিবে। বিষয় ও আশ্রয়ের মিলন কার্যই আমাদের সেবন ধর্মের আদর্শ। এতদ ব্যতীত সেবাবিমুখ আমাদিগকে সেবনমুখ হইবার লীলাসমূহের উদ্দীপন ভজন বিষয়ে বিশেষ সাহায্য করে। অর্থাৎ জড়জগতের বিষয় সেবা হইতে নির্মুক্ত করাইয়া ভগবানের নিত্যলীলার সেবকগণের চেষ্টাসমূহ চেতনের বৃত্তিতে উদিত হয়। শ্রী অমুক দ্বারকা হইতে রথপরি শ্রীকৃষ্ণকে শ্রী ব্যাসাশ্রিত গৌড়ীয় মঠে সন্নিহিত স্বরের নিকট আনয়ন করাইবার জন্য নিযুক্ত আছে। তাহাতে সাহায্য করিবার জন্য আপনারা যে যেখানে আছেন স্বীয় কায়িক মানসিক ও বাচনিক পরিশ্রমলব্ধ প্রাপঞ্চিক বিনিময়ে অর্থ সংগ্রহ করিয়া পাঠাইবেন। সময় বড়ই সংকীর্ণ।
লীলাসমূহের অর্চা সকল আমরা সকলে নিরীক্ষণ করিয়া তত্তৎ ভাবের অনুসরণ করিতে যাহাতে সমর্থ হই, তদ্বিষয়ে সকলেরই আন্তরিক চেষ্টা করা কর্তব্য। অমুককে কাশীর উৎসব ও নৈমিষারণ্য দর্শন করাইয়া কুরুক্ষেত্রে কৃষ্ণ বিজয় লীলায় শ্রী বৃন্দাবনের তথা পন্তঃ খেলন মধুর মুরলী পঞ্চমজুষে মনমে কালিন্দী পুলিন বিপিনায় স্পৃহয়তি লীলা দর্শন করাইবেন। এই সকল লীলার সেবা করিতে পারিলে তাহাদিগেরও বিষয় বাসনা খর্ব হইয়া মানব জীবন সফলতা লাভ করিবে। সূর্যগ্রহণে সন্নিহিত স্বর বা ব্রহ্মতীর্থ ও সম্মন্ত পঞ্চকের দ্বৈপায়ন হ্রদে স্নানাদি সকল পাপের বিঘাতক জানিবেন। বিশেষত সূর্যপরাগে ওই সকল পুণ্যজলে স্নান করিলে কৃষ্ণ সেবা প্রবৃত্তি উদ্দীপ্ত হয়, আর গৌণভাবে জড় ভোগ বাসনারূপ পাপ পুণ্য বাসনাও বিদূরিত হয়। সূর্যপরাগে বর্তমান বিষ্ণুস্বামী সম্প্রদায়াবলম্বী বল্লভ সম্প্রদায়ের সকলেই তথায় উপস্থিত হইবেন। গৌড়দেশ হইতে কুরুক্ষেত্র অনেক দূর বলিয়া অনেকেই সশরীরে তথায় উপস্থিত হইতে পারেন না। তাহারা শ্রী রাধা গোবিন্দের মিলনের জন্য দূরে থাকিয়াও স্বতঃপরতঃ চেষ্টিত হন। বলা বাহুল্য, যে সকল ব্যক্তি মাথুর বিপ্রলম্ভের যে কোনো প্রকারে কৃষ্ণ মিলনের সাহায্য করিবেন, তাহা যতই স্থূল হোক না কেন, তদভ্যন্তরে বিচক্ষণ পরিদর্শকের নিকট সেবার উৎকর্ষ পরিদৃষ্ট হইবে। যে সকল ব্যক্তি সশরীরে কুরুক্ষেত্রে কৃষ্ণ দর্শনে যাইতে পারিবেন না, তাহারা দূর হইতেও তাদৃশ মিলনের সাহায্য করিয়া সেই বিপ্রলম্ব ভাব দ্বারা রসপুষ্টি সম্পাদন করিতে পারিবেন। কর্মী সম্প্রদায় এই সকল বড় কথা বুঝিতে না পারিলেও যে সকল পুণ্যার্থী ব্যক্তি ভাস্করোপরাগে তথায় স্থূলভাবে ক্ষীণপাপ হইবার জন্য অগ্রসর হইবেন, তাহাদের পুণ্যচেষ্টার অভ্যন্তরেও কৃষ্ণ সেবা গৌণভাবে সম্পাদিত হইবে। তথায় এই বৎসর পুণ্যার্থীগণের ভাবী ভগ্নস্বাস্থ্যের পুনঃ সংস্থাপন কল্পে চিকিৎসাগার স্থাপিত হইবে এবং অসুস্থগণকে সহায়তা করিবার জন্য ব্যবস্থা করা হইবে। ঢাকা নবাবপুরে অমুক মধ্যে যে শুদ্ধ ভগবদ্ভক্তির বিরোধ স্রোত প্রবাহিত হইয়া শ্রী মাধ্য গৌড়ীয় মঠোৎসবের প্রতি বিমুখতা প্রদর্শন করায়, সেই স্রোতে ভাসমান ব্যক্তিদিগকেও কুরুক্ষেত্রোৎসবে সাহায্য করিতে বলিলে তাহারা জাতি গোস্বামীগণের অপরাধ স্পর্শ হইতে মুক্ত হইয়া অজ্ঞাত সুকৃতির পথে চলিতে পারেন। ইতি নিত্যাশীর্বাদক শ্রী সিদ্ধান্ত সরস্বতী। প্রভুপাদ এখানে লিখেছেন, কুরুক্ষেত্রে যে সূর্যগ্রহণ হতে চলেছে, শ্রী ব্যাসগৌড়ীয় মঠে উৎসব হবে, তাতে ভক্তি পথের পথিক যারা, অর্থাৎ ভক্তদের অনেক কৃত্য আছে, সেবা আছে। আমাদের সেব্য বিগ্রহ আশ্রয় জাতির ভগবত পরিকরগণ, অর্থাৎ ব্রজবাসীগণ, তাদের মধ্যে বিশেষ করে ব্রজাঙ্গনাগণ, ব্রজদেবীগণ আমাদের সেব্য বিগ্রহ। তাঁরা শ্রীকৃষ্ণ প্রেমের আশ্রয়, তাঁরা ভগবানের নিত্য পরিকর। বহুদিন ধরে তাঁরা বিরহ কাতর, কারণ কৃষ্ণ মথুরায় গিয়েছেন, পরবর্তীকালে দ্বারকায় গিয়েছেন, অতএব কৃষ্ণ বিরহে কাতর। এখানে বলছেন কৃষ্ণোন্মুখ করাইবার জন্য, অর্থাৎ ব্রজবাসীগণ তো কৃষ্ণ চিন্তাময়, কৃষ্ণোন্মুখ করাইবার জন্য, অর্থাৎ এখানে সাধারণ জীবের কথা বলেছেন, কারণ সাধারণ জীব কৃষ্ণ প্রেমের আশ্রয় হতে পারেন। এবং জৈব ধর্মে আমরা কয়েকদিন আগে পড়লাম যে জীব অনুচিত চিৎকণ পদার্থ অনুপরিমাণ এবং জীব শক্তির সামান্য অংশ সেই জন্য দুর্বল, অতএব বহিরঙ্গা মায়ার দ্বারা কবলিত হতে পারে। তবুও সেই অনুচিত জীবের মধ্যেও মহাভাব পর্যন্ত পাওয়ার উপযোগিতা রয়েছে। মহাভাব পাওয়ার উপযোগী করে ভগবান নির্মাণ করেছেন। অতএব ভজন করতে পারলে, গৌরীর অনুসরণে কৃষ্ণোন্মুখ হলে তাঁরা ওই আশ্রয় জাতীয় ভগবত পরিকর হতে পারেন, অর্থাৎ যে কোনো জীবাত্মা ব্রজদেবীত্ব লাভ করতে পারেন। এই জন্য কৃষ্ণোন্মুখ করাইবার জন্য। বর্তমানে কৃষ্ণোন্মুখ নয়,
অর্থাৎ এই বাক্যের মধ্যে ব্রজদেবীদের কথা থাকলেও আবার যেই সব জীবাত্মা সৌভাগ্যক্রমে গৌরীয়ত্ব লাভ করবেন তাঁরা ব্রজদেবীদের আনুগত্যে কৃষ্ণোন্মুখ হবেন। অতএব তাঁদেরকে কুরুক্ষেত্রে নিয়ে যেতে হবে। অর্থাৎ আমাদের সকলকে প্রভুপাদ কুরুক্ষেত্রে আমন্ত্রণ করছেন। এরপর বলেছেন, সুতরাং মাথুর বিরহকাতর ব্রজবাসীগণের সেবা করাই আমাদের পরম ধর্ম। কৃষ্ণ মথুরায়, এই জন্য তার মাথুর নামে পরিচয়। মথুরাপতি কৃষ্ণ তাঁর বিরহে কাতর ব্রজবাসীগণ, তাঁদের সেবা করাই আমাদের পরম ধর্ম। তাঁদের সেবা করাই পরম ধর্ম অর্থে তাঁদের বিরহ কাতরতা থেকে তাদেরকে নিয়ে এসে কৃষ্ণের সঙ্গে মিলন করা আমাদের ধর্ম। দ্বারকায় ঐশ্বর্য প্রধান রস, বিধিমিশ্র রাগ, সেখানে কৃষ্ণচন্দ্র থাকলেও তাঁকে চিন্ময় রথে আরোহণ করিয়ে এই সম্মন্ত পঞ্চক সন্নিহিত স্বর অর্থাৎ কুরুক্ষেত্রে নিয়ে আসতে হবে সূর্যগ্রহণ উপলক্ষে। সেও এক রথ, তজ্জন্য রথের আবশ্যকতা। দ্বারকা থেকে কুরুক্ষেত্রে আসবেন সপরিবার এবং সৈন্য সামন্ত নিয়ে। যে কোনো রাজা যখন কুরুক্ষেত্রে আসেন তারা তাদের সৈন্য সামন্ত অমাত্য মন্ত্রী হাতি ঘোড়া ইত্যাদি নিয়ে আসছেন। কৃষ্ণও আসবেন, অতএব কৃষ্ণকে নিয়ে আসার জন্য রথের প্রয়োজন। এরপর বলেছেন যে এইসব সেবা কাজে কিছু অর্থাদি ব্যয় হয়, অতএব প্রাপঞ্চিক ব্যয় আছে। আমাদের মধ্যে কৃষ্ণ সেবনমুখতা নেই, সেই জন্য আমরা বিষয় ভোগে ব্যস্ত। অর্থাৎ যেসব অর্থাদি ধনসম্পত্তি পাই সেগুলি আমরা আমাদের ভোগে নিযুক্ত করি। এইটি একটি সুযোগ সাধারণ বিষয়বদ্ধ জীবের জন্য, সংসারী জীবের জন্য এটি একটি সুযোগ যেখানে তাদের উপার্জিত শ্রম দ্বারা উপার্জিত যে বিষয় সেইগুলি ভগবানের সেবায় নিযুক্ত করা। এখানে এসে কি করবেন? আমাদের নিকট এই সকল লীলা কথা অর্চারূপে প্রকটিত হইলে আমাদেরও সেবাবৃত্তির উন্মেষ দেখা দেবে। নিত্যসিদ্ধ পার্ষদ প্রভুপাদ আমাদের মতো বদ্ধজীবকে শিক্ষা দিচ্ছেন কিভাবে তৃণাদপি শুনি হতে হয়, অমানি হতে হয়। এই জন্য এই পর্যায়ের পরম বৈষ্ণবগণ নিজেকে বদ্ধজীবের সঙ্গে সামিল করে কথা বলেন, যদিও তারা ভগবানের অন্তরঙ্গতম প্রিয়তম পার্ষদ। এখানে বলছেন আমাদের নিকট এই সকল লীলা কথা অর্চারূপে প্রকটিত হইলে, অর্থাৎ লীলা কথা, অর্থাৎ এই মাথুর বিরহ কাতর ব্রজবাসীগণকে কুরুক্ষেত্রে নিয়ে আসতে হবে। সেখানে কৃষ্ণ বলরামও আসবেন, তাদেরকেও রথে করে নিয়ে আসতে হবে এবং সেখানে তাদের বহুদিন পর মিলন হবে। অনেক স্থলে বিগ্রহ প্রকাশিত হন, অনেক স্থলে আবার অপ্রাকৃত শব্দই বিগ্রহ। আমরা প্রাকৃতিক জগতের ভোগ, প্রাকৃত ব্যক্তিদের সঙ্গে আমাদের বিচ্ছেদ, প্রাকৃত ব্যক্তিদের সঙ্গে আমাদের পুনর্মিলন, এইসব নিয়েই ব্যস্ত। কিন্তু যদি ব্রজবাসী এবং কৃষ্ণ বলরাম তাদের মিলনের কথা আমরা অপ্রাকৃত শব্দ রূপে কীর্তন করি বা শুনি, তাহলে ভক্তের কাছ থেকে কীর্তন শুনি, তাহলে আমাদের সেবাবৃত্তির উন্মেষ হবে। আমাদের সেবাবৃত্তি বা সেবন ধর্ম কি না? বিষয় বিগ্রহ কৃষ্ণ এবং আশ্রয় বিগ্রহ ব্রজবাসী, তাদের মিলন কার্য। এছাড়াও সেবাবিমুখ আমরা আমাদেরকে সেবনমুখ করার জন্য ওই লীলাসমূহের উদ্দীপন ভজন বিষয়ে বিশেষ সাহায্য করে। অর্থাৎ গৌড়ীয় বৈষ্ণবগণের ভজনে যে উদ্দীপনা লাভ হবে, কৃষ্ণ এবং মাথুর বিরহকাতর ব্রজবাসীগণের মিলনের কথা কীর্তন করলে, সেই কথা প্রভুপাদ বলেছেন লীলাসমূহের উদ্দীপন ভজন বিষয়ে বিশেষ সাহায্য করে। বদ্ধজীব জড়জগতে আমরা যে বিষয় সেবা করছি, সেইখান থেকে বিষয় সেবা থেকে মুক্ত করে ভগবানের যে নিত্য লীলার সেবক,
তাদের যে সেবনবৃত্তি বা চেষ্টা, সেইগুলি বদ্ধজীব হলেও তাদের যে চেতন বৃত্তি আছে সেখানে উদিত হয়। অর্থাৎ এই সমস্ত বিষয়ে সেবায় যোগ দিলে এবং মিলনরূপ যে লীলা কথা, অপ্রাকৃত কথারূপ বিগ্রহ তাদের সেবা করলে অর্থাৎ শ্রবণ করলে সকলের হৃদয়েই এই লীলাবৃত্তি, এই ভজন বৃত্তি প্রকাশিত হবে। এরপর প্রভুপাদ বলেছেন দ্বারকা থেকে রথের উপরে কৃষ্ণকে শ্রী ব্যাসাশ্রিত গৌড়ীয় মঠ, ওখানে গৌড়ীয় মঠ আছে, প্রভুপাদ প্রতিষ্ঠা করেছেন কুরুক্ষেত্রে। তা দ্বারকা থেকে কুরুক্ষেত্রে নিয়ে আসার জন্য ভক্তের নাম দিয়েছেন, এখানে উজ্জ্ব রয়েছে, তারা নিযুক্ত আছেন, আপনারা তাদেরকে সহায়তা করবেন। কায়িক, মানসিক ও বাচনিক পরিশ্রমের দ্বারা আমরা যে অর্থ উপার্জন করি, কাজকর্ম করি, কেউ শারীরিক ক্রিয়ার দ্বারা অর্থ উপার্জন করেন, কেউ মানসিক বা বৌদ্ধিক ক্রিয়া, আবার কেউ বাচনিক কথাবার্তা বলে প্রাপঞ্চিক বিনিময় অর্থ সংগ্রহ, অর্থাৎ এই যে কারেন্সি, টাকা পয়সা, আমরা যে যেখানেই কর্মে ব্যস্ত আছি সেই কর্মের এক্সচেঞ্জে আমরা যে অর্থাদি বেতন ইত্যাদি হিসাবে প্রাপ্ত হই, সেইগুলি ভগবৎ সেবায় নিযুক্ত করলে আমাদের যে কায়িক, মানসিক বা বাচনিক পরিশ্রম সেইটি ভগবৎ সেবায় যুক্ত হয়, কারণ তারই বিনিময়ে তো অর্থ পাওয়া গেছে। সেটা প্রভুপাদ বলছেন সময় খুবই কম, অতএব তাড়াতাড়ি করতে হবে। এই লীলাসমূহের অর্চা সকল আমরা সকলে নিরীক্ষণ করিয়া তত্তৎভাবে অনুসরণ করিতে যাহাতে সমর্থ হই, তদ্বিষয়ে সকলেরই আন্তরিক চেষ্টা করা কর্তব্য। এই লীলার সেবা করতে সকলে সহায়তা করবেন। একটি নাম আছে, উজ্জ্ব করা রয়েছে, নিজজন তাকে কাশীর উৎসব ও নৈমিষারণ্য দর্শন করিয়ে তারপরে তিনি কুরুক্ষেত্রে আসবেন। কুরুক্ষেত্রে লীলা হচ্ছে এইটি, তথা পন্থ খেলন মধুর মুরলী পঞ্চম যোশী মনমে কালিন্দী পুলিন্য বিপিনায় স্পৃহয়তি প্রিয় স্বয়ং সহচরী। রাধারানী বলছেন, হে সহচরী, এখানে কৃষ্ণ এসেছেন এবং আমিও সেই রাধা। আমাদের মিলনও সত্যিই বটে। অন্যান্য ক্ষেত্রে আমরা যে স্ফূর্তি বা স্বপ্ন ইত্যাদি দর্শন করি, যেগুলিও সত্যি, এখানে সাক্ষাতেই দেখা হয়েছে। তবুও কুরুক্ষেত্রে আমি সন্তুষ্ট হতে পারছি না। এখানে কৃষ্ণের রাজবেশ, হাতি ঘোড়া ইত্যাদি, তার চেয়ে নির্জন বৃন্দাবনে কালিন্দী পুলিনে লীলা সুসম্পাদিত হয়, অতএব সেখানে যাওয়ার জন্য আমার হৃদয় স্পৃহা করছে। অর্থাৎ এই প্রিয় স্বয়ং সহচরী, এই শ্লোকে যে লীলা উদ্ধৃত আছে সেইটি দর্শন করাবেন। এই সব লীলার সেবা করতে পারলে, কার সেবা? লীলার, এই বিষয়ক অপ্রাকৃত ভগবত কথা, সেই কথার সেবা করিতে পারিলে। আমরা সবসময় মনে করি সেবা মানে বাসন ধুতে হবে, ধূপ জ্বালতে হবে, মন্দির আদি মার্জন করতে হবে, অবশ্যই সেগুলি সেবা। আবার এই লীলার সেবা অর্থাৎ এইভাবে বিভাবিত হওয়া। এইভাবে বিভাবিত হওয়ার উপায় কি? এই অপ্রাকৃত শব্দ, এই সব অপ্রাকৃত কথা, ভগবত লীলার কথা শুদ্ধ ভক্তের হৃদয় থেকে যদি শুনতে পারা যায়, তাহলে আমাদের মতো বদ্ধ জীব যারা এসে এইসব লীলা সেবা করবেন, অর্থাৎ এইসব অপ্রাকৃত বিষয়বস্তু সম্বন্ধে শ্রবণ করবেন, সেই সমস্ত জীবাত্মার বর্তমানে যে বদ্ধতা রয়েছে এবং বিষয় বাসনা রয়েছে সেইগুলি খর্ব, সেইগুলি ক্ষীণ হতে থাকবে, ছোট হয়ে যাবে এবং মানব জীবন সফলতা লাভ করবে। অনেক ব্যক্তি সেখানে সূর্যগ্রহণে সন্নিহিত স্বর বা ব্রহ্মতীর্থ ও সম্মন্ত পঞ্চকে দ্বৈপায়ন হ্রদে স্নান আদি করেন, কারণ তাতে পাপ চলে যায়। যাতে পাপ চলে যায়, পাপ থেকে মুক্ত হতে পারি, এই চিন্তা করে অনেকে স্নান করতে আসেন। কারণ এগুলি পুণ্য জল, পুণ্য তীর্থ। এমনিতেই এইসব জল তীর্থ, সূর্য পরাগ অর্থাৎ সূর্যগ্রহণ, আর সূর্যগ্রহণ সময়ে এখানকার মাহাত্ম্য বৃদ্ধি পায়।
শুধু যে পাপ চলে যাবে এই পুণ্য জলে স্নান করলে তা নয়, কৃষ্ণ সেবা প্রবৃত্তিও উদিত হবে। মুখ্যভাবে কৃষ্ণ সেবা প্রবৃত্তি উদিত হবে, উদ্দীপ্ত হবে, অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত হবে। আর গৌণভাবে পাপ চলে যাবে এবং পুণ্য বাসনাও চলে যাবে। আমরা সাধারণ জীব অনেক সময় তীর্থাদিতে যাই পুণ্য করতে, আর পাপ স্খলন করতে, পাপ চলে যাক পুণ্যাদি হোক। প্রভুপাদ এখানে বলেছেন গৌণভাবে জড় ভোগ বাসনা রূপ পাপ পুণ্য বাসনাও বিদূরিত হয়। পাপ চলে যাবে, পাপের বাসনা অর্থাৎ পাপ বীজ চলে যাবে, আবার পুণ্য বাসনা অর্থাৎ আমি পুণ্য চাই এই চিন্তাও চলে যাবে। এরপর বলেছেন বিষ্ণু স্বামী সম্প্রদায়াবলম্বী বল্লভ সম্প্রদায়ের অনেকেই সেখানে আসবেন। আবার গৌড়দেশ থেকে কুরুক্ষেত্রে অনেকে আসবে, আবার অনেকে অনেক দূর বলে বঙ্গ, এখান থেকে কুরুক্ষেত্র অনেক দূর, বঙ্গ ভারতের একদম পূর্ব দিকে আর কুরুক্ষেত্র উত্তর পশ্চিমে। অতএব সকলে সশরীরে আসতে পারবেন না। যারা দূরে আছেন, আসতে পারবেন না সশরীরে, তাঁরাও শ্রী রাধা গোবিন্দের মিলনের জন্য দূরে থেকেও চেষ্টা করবেন। বলা বাহুল্য, অর্থাৎ এই কথা আর বলতে হবে না যে সকল ব্যক্তি এই মাথুর বিপ্রলম্বের যে কোনো প্রকারে কৃষ্ণ মিলনের সেবা করবেন, সাহায্য করবেন, সে যত স্থূলই হোক, অর্থাৎ কেবল অর্থাদি কেউ পাঠালেন, বস্তুদি পাঠালেন, বা স্বল্প পরিমাণে সহায়তা করলেন, যত স্থূলই হোক, তার মধ্যে যে মাথুর বিরহ কাতর ব্রজবাসীগণের সঙ্গে কৃষ্ণের মিলনের সেবার উৎকর্ষ দেখা যাবে, কে দেখতে পাবেন? বিচক্ষণ পরিদর্শক, অর্থাৎ শুদ্ধ ভক্ত। এই লীলার সেবায় যুক্ত হওয়ার জন্য তাদের মঙ্গল হবে। আর যারা সশরীরে আসতে পারবেন, যত স্থূল হোক বলতে এখানে সশরীরে আসাও, সাক্ষাতে আসতে পারুন বা না পারুন, কোনো না কোনোভাবে এই লীলার সহায়তা করবেন, অর্থাৎ এই লীলার আনুকূল্য পাঠাবেন, এই লীলা সম্বন্ধে অপ্রাকৃত শ্রবণ কীর্তন করবেন। কর্মীরা একথা বুঝতে পারে না, কিন্তু না পারলেও তাদের আগ্রহ পুণ্য অর্জন, তারা পুণ্যার্থী, তারাও এই ভাস্কর উপরাগে, ভাস্কর অর্থাৎ সূর্য, উপরাগে অর্থাৎ গ্রহণ, সূর্য উপরাগে বা ভাস্কর উপরাগে এই শব্দের অর্থ সূর্যগ্রহণ। কর্মীগণ এইসব লীলার কথা, ব্রজবাসী, তাদের সঙ্গে কৃষ্ণের মিলন, বিরহ কাতরতা, এইসব বড় বুঝতে পারেন না, কিন্তু তবুও তাদের উদ্দেশ্য পুণ্য সংগ্রহ, এবং তারা ক্ষীণ পাপ হওয়ার জন্য, অর্থাৎ তাদের পাপের বহর যাতে কমে সেই উদ্দেশ্যে তারা আসেন এবং পুণ্য চেষ্টার জন্য আসেন, কিন্তু তাতেও কৃষ্ণ সেবা সম্পাদিত হয়, কারণ স্থান এবং সময়ের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাদের উপকারের জন্য চিকিৎসাগার ইত্যাদি স্থাপিত হবে, অসুস্থগণকে সহায়তা করার জন্য ব্যবস্থা করা হবে, কারণ এসেছেন কুরুক্ষেত্রে বিশেষ দিনে, বিশেষ লীলার একটি মুহূর্তে। অতএব সর্বোপকারক প্রভুপাদ সেখানে বলছেন সেই সময়ের জন্য চিকিৎসাগার স্থাপিত হবে যাতে তাদের উপকার হয়। ঢাকার নবাবপুর কোন একটি বিষয়ের কথা বলেছেন, এখানে পূর্ণরূপে পত্রে সে কথা বলা নেই। যে অংশ দেয়া রয়েছে পত্রে তাতে বোঝা যাচ্ছে শুদ্ধ ভগবদ্ভক্তির বিরোধ করছেন অনেকে, এবং শ্রী মাধ্য গৌড়ীয় মঠ, ঢাকায় প্রভুপাদ প্রতিষ্ঠিত এই মঠ, সভাদি হয়, সেখানে বিমুখতা প্রদর্শন করেন, বিরোধ করেন, কারণ তারা একটি স্রোতে ভাসমান, ওই বিরোধ স্রোতে ভাসমান অনেক ব্যক্তি এই জগতে ভগবান এবং ভক্ত এবং ভক্তের ভগবৎ সেবা তাতে বিরোধ করেন। সেই স্রোতে যারা নিমজ্জিত বা ভাসমান ব্যক্তি, তারাও যদি কুরুক্ষেত্রের এই বিশেষ লীলার সেবার প্রচেষ্টা করেন, তাহলে তাদের যে জাতি গোস্বামীগণের অপরাধ স্পর্শ, অর্থাৎ সেই সব ব্যক্তিগণ নিশ্চয়ই জাতি গোস্বামীর শিষ্য বা অনুসরণকারী, জাতি গোস্বামীর অনুসরণ করলে জাতি গোস্বামীর অপরাধ স্পর্শে অপরাধ হয়। জাতি গোস্বামীগণ বৈষ্ণবচরণে অপরাধী, তাদের জাতি হিসাবে অভিমান আছে এবং নিজেদেরকে গোস্বামী বলে তারা ভাবনা করেন। তাদের অপরাধময় ভাবনার স্পর্শ যাদের মধ্যে রয়েছে, অর্থাৎ
ওই জাতি গোস্বামী বা তাঁদের অনুসরণ করছেন, তাঁরাও সেই অপরাধ থেকে মুক্ত হয়ে অজ্ঞাত স্বীকৃতির পথে চলতে পারবেন। কারণ তত্ত্বজ্ঞান নেই, অতএব সেবায় সহায়তা করলেও সেটি সেবা নয়, কিন্তু অজ্ঞাত স্বীকৃতি তাদের লাভ হবে। অর্থাৎ সব রকমের লোকেরই এতে মঙ্গল সম্ভব। নিত্যাশীর্বাদক শ্রী সিদ্ধান্ত সরস্বতী। পরবর্তী পত্রটি আমরা আগামীকাল আবার আলোচনা করব। ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলতে চান?